কিন্তু একটা দিন ছিল আমরা কেউ ছিলাম না, একটা দিন আসবে আমরা কেউ থাকবো না, অচিরেই চলে যাবে। সত্য এটাও কে কখন যাব তাও জান। যদিও দুনিয়াওয়ালারা বলে আমাদের মতো শিক্ষিত কেউ নাই, শিক্ষা যদিও এখন আকাশ চুমা খাইতে চায় শিক্ষিত লোকগুলা, তাদের শিক্ষার দ্বারা যদিও টেকনোলজি এতটুকু উন্নত যে আজকে মানুষ মঙ্গলে ঘরবাড়ি বানাইতে চায়, চাঁদে ঘরবাড়ি বানাইতে চায়, আমি স্বীকার করি বানাইতে পারে বটে, কিন্তু ওই মেশিন এখনো আসে নাই। কি কখন চলে যাব? বিদায় বেলকুচির মানুষ প্রস্তুতি নিয়ে যেতে হবে। আল্লাহ কিচ্ছু দেখবেন না, ওইখান থেকে হারায় গেছি আমি। যদি আল্লাহ দেখতেন, কিছু যদি নাও দেখতেন, তাহলে আমার মন বলে মন, এটা কিতাবের কথা না, আমার মন, আমার তাখাইয়ুল, আমার খেয়াল এটা যে আল্লাহ কোনো দিকে না দেখলো আবু তালেবের দিকে দেখতেন। কারণ আবু তালেবকে এটাও আপনি জানেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তাও আমরা চিনি না। আবু তালেব আমি 2 বার দেখছি আম্মা জানের কবর, আমেনা। আরো মন চায় ওইখানে যাই, ওইখানে গেলে মনে হয় ওটা বাসা দিয়া বুঝানো যাবে না, ওইখানে গেলে কি ঘটে গেলেই বোঝা যায়, ছাড়া বুঝানো যায় না, বুঝা যায় না, বুঝানো যায়। আবু তালেব এক তো হাশেমি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই রক্ত 2 শিরায় উপশিরায় দৌড়ে গেছে। অথচ সাহাবিয়ে রাসূল, আল্লাহর রাসূলের পচা রক্ত শরীর থেকে সিংহার মাধ্যমে বাহির করছেন রক্ত, ওটাকে যখন পান করছেন তো আল্লাহর রাসূল বলছে জাহান্নাম তোর উপরে হারাম। যেই পেটে আমার রক্ত গেল ওই শরীর কোনোদিন জাহান্নামে যাবে না। অথচ আবু তালেবের শিরায় উপশিরায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত, যার রক্ত পান করলে জাহান্নাম হারাম, যার রক্ত তো রক্ত, যার পেশাব পান করলে মৃত্যু পর্যন্ত ক্ষুধা আসে না। মুস্তাদরিকে হাকিমের রওয়ায়াত আছে, উম্মে আইমান ভুলে আল্লাহর রাসূলের পেশাব পান করে ফেলছেন রাতে। আল্লাহর রাসূল পেশাব করছেন বর্তনে, সকালে বলছে উম্মে আইমান নিক্ষেপ করে দিয়ে আসো বাহিরে। বলছে ইয়া রাসূলুল্লাহ রাত্রি নিক্ষেপ করছি। বলছে কোথায়? বলে গরমের দিন ছিল, পিপাসায় কাতর ছিলাম, উঠা দেখছি সামনে পেলা ভর্তি পানি, নাক লাগায় দেখছি সুঘ্রাণ, পান করে ফেলছি। তো বলছে মৃত্যু পর্যন্ত তোর কাছে আর ক্ষুধা আসবে না। যার পেশাব পান করলে, যার রক্ত পান করলে, যার হাতের ছোঁয়া লাগলে, জাবের রাদিয়াল্লাহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু আসছে, দস্তরখান বিছাইছেন, দস্তরখানে ময়লা দেখা দস্তরখান গুটাইছেন, আগুন জ্বলতেছিল, চুলা নিক্ষেপ করছেন চুলার ভিতরে, সবাই হাক্কা বাক্কা খায়া তাকায় আছে যে আনাস এত রাগান্বিত হইলো তো হইলো কেন? দস্তরখান আগুনে নিক্ষেপ করে দিল, একটু পরে বাহির করে না ঝাড়া দিয়েছেন, ময়লা ধুলিস্বাদ হয়ে গেছে, একটা সুতা পর্যন্ত জ্বালাইতে পারে না। সবাই জিজ্ঞাসা করছে আনাস এই জাদু কোত্থেকে শিখলে? বলে এটা জাদু না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দস্তরখানে খানা খায়া হাত মুছছেন, ওই দিন থেকে আমি এটাকে পানি দিয়ে পরিষ্কার করি না, আগুন দিয়ে পরিষ্কার করি। আগুন ময়লা তো খায়, দস্তরখানে সুতা। যার হাতের ছোঁয়া লাগে, যার ইশারা পাইলে ভাগ্য খোলে, ওই সবকে আল্লাহ রাসূল ইশারা করছে। আমি কাছের থেকে দূরে নিয়ে যেতেছি, ইশারা করছেন আইয়ুহাদ দাব। হাদিসে দাব মশহুর, বলতে দেরি জীবিত ছিল না, মৃত্যু ছিল, মরা ছিল, মরা। কাহিনীকে শর্ট করতেছি, আমি শর্ট করতেছি কাহিনীকে। ইশারা করতে দেরি, জীবিত হয়ে মাথা উঁচা করে চিৎকার দিতে দেরি করে নাই।
তাও গুইসাবের ভাষায় না, পিওর আরবি ভাষায়, লব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়া ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে। আল্লাহর রাসূল বলে, এত সুন্দর আরবি, তোকে জিজ্ঞাসা করব? তো বলছে, জিজ্ঞাসা করেন। লিমান তাবুদ, ইবাদত কার করিস? ফিস সামাই আরশুহু, আকাশে যার আরশ, ওয়া ফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, ওয়া ফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু, জান্নাতের ভিতরে যার রহমত, ওয়া ফিন নারি ইকাবুহু, জাহান্নামের ভিতরে যার শাস্তি। আল্লাহর রাসূল হাসতেছে আর বলতেছে, কুল মান আনা, বল আমি কে? গুইসাব চিনলো, আজকে মানুষ চিনে না। লানত আমাদের জিন্দেগি, আমরা রাসূল চিনি। নাইলে যেই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইল, হায় হায়, তাকে কেউ ছিনায় নিয়ে যাবে, তাকে কেউ ভুলায় দিবে, তাকে কেউ বাইপাস করে দিবে। রব্বে কাবার কসম, এটা কোনোদিন সম্ভব ছিল না যদি রাসূল চিনতেন। গুইসাব চিনছে, বলছে আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি সমগ্র জগতের রবের রাসূল, খাতামুন নবিয়্যিন, আপনার পরে কোনো নবী নাই, আপনি নবুয়তের ঘরের তালা, এই তালা খুলবে না আর কেউ ঢুকবে না, এই তালা খুলবে না কেউ বাহিরও হবে না, আপনি তালা। মান আমানা বিকা ফাস, যে আমার মতো আপনার, যে আপনার গোলাম হবে, ফাস, তার ভাগ্য আমার মতো খুলে যাবে। মান কাদিবা খাবা ওয়া খাসির, যে আপনার গোলাম হবে না সে চির হতভাগা হবে। হাত ইশারা পাইলে যদি ভাগ্য খোলে, কাছের থেকে দেখলে যদি ভাগ্য খোলে। আল্লাহর রাসূল ঘুমায় আছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, গাছ দূরের থেকে মানুষের মতো হাঁটতে হাঁটতে আসতেছে। হায় হায়, মাথার কাছে দাঁড়ায় চলে যায়, নিজের জায়গায় লেগে গেছে। আল্লাহর রাসূল ঘুমের থেকে উঠছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, জাদু দেখলাম। কয় কিসের জাদু? গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে এখানে এসে দাঁড়াইলো, দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে নিজের জায়গায় যে লেগে গেল, মনেই হয় না সে উঠছিল আবার ফিরে আসছে। আল্লাহ রাসূল হাসতেছিল আর বলতেছিল, সে দূর থেকে আমাকে দেখতেছিল, মন ভরতে ছিল না। তো আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আপনার বন্ধু এত কাছে আসছে, দূরের থেকে দেখা মন ভরে না, একটু অনুমতি দেন না, মাথার কাছে দাঁড়ায় যায় একটু দেখি। যে রাসূলকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে, অথচ 6 বছর 6 মাস বয়সের থেকে আবু তালেবকে বুকের ভিতরে ঢুকাইছেন মুহাম্মদুর। আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের ভিতরে ঢুকায়া পালতে শুরু করছেন। 50 বছর 6 মাস 10 দিন যেই দিন আল্লাহ রাসূলের বয়স, ওই দিন আবু তালেব 2টা শব্দ বলে দুনিয়ার থেকে চলে গেছেন। প্রথম শব্দ ছিল কুল্লু হাইয়িন মাইয়িতুন, প্রত্যেক জীবিতকে মরতে হবে, বিদায় পাকিজা আমিও চললাম। দ্বিতীয় শব্দ ছিল আলা বিল্লাহি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের মিল্লতের উপরে চলে গেলাম। আমি বলি, হায় হায়, সত্য এটাই, সত্য এটাই। পরিচয় নিয়ে নিজেকে গোড়া নিয়ে যেতে হবে, প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রস্তুতি যদি না নিল, সবাইকে বলতেছি ভালো মতে ধ্যান দিয়া বুঝি, পরিচয় দিয়া যদি যাই, প্রস্তুতি নিয়ে যদি না গেল, তাহলে আবু তালেব 44 বছর 10 মাস। আপনারা আবু তালেবের ইতিহাস জানেন না। মক্কার জমিন কেন আরব ভূখণ্ডে এরকম কোন ব্যক্তি জন্ম নেয় নাই আবু তালেবের সময়, যে আবু তালেবকে 5 বছর অবরুদ্ধ, এরকম কোন ব্যক্তি জন্ম নেয় নাই। শুধু বাতিজার জন্য শোবে আবু তালেবের 5 বছর অবরুদ্ধ ছিল। 5 বছর শোবে আবু তালেব, বাতিজার দিকে তাকায়, নিজের দিকে না। আবু তালেবের জন্মের স্থান আপনারা চিনেন না, থাকলে আমি এখন দেখায় দিতে পারতাম যে আবু তালেব জন্ম কোথায় নিয়েছে, তার গড়টা কোথায় ছিল,
তার মৃত্যু কোথায় হয়েছে, তার কবরটা কোথায়, আমি তার কবরও চিনি, তার কবর কোথায়। এখনো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে আবু তালেব শাহী, যেটাকে ওলামা জান্নাতুল মুআল্লা বলে, উপরের জান্নাত। কিন্তু আরেক দিকে যদি তাকাই, রব্বে কারীম, ফেরাউনের কৃতদাসীর দিকে যদি তাকাই, কৃতদাসী প্রস্তুতি ছিল, সুগ্রাণ এখনো কবর থেকে বাহির হয়, এখনো আমার নাকে ওই ঘ্রাণ আছে এখন।